وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ফুকায়ে কেরামের দৃষ্টিতে নামাজের পর দোয়া প্রসঙ্গ। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি রচিত উমদাতুল কারি শরহ বুখারী পঞ্চম খণ্ড 446 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ফাদলুল যিকরি আকিবাস সালাওয়াতি লিআন্নাহা আওকাতুন ফাদিলাতুন তুরজা ফিহা ইজাবাতুদ দুআ। পাঁচ ওয়াক্ত নামাজের পরে জিকিরের ফজিলত রয়েছে, কেননা ইহা ফজিলত লাভ ও দোয়া কবুলের সময়। মুল্লানী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাত শরহ মেশকাত দ্বিতীয় খণ্ড 666 নম্বর পৃষ্ঠা লিখেছেন, ইদা ফারাগতা মিনহা ফাসাল্লামা সুম্মা রফা ইয়াদাইকা সাইলান হাজাতাকা ওয়াদাল কবরু। যখন নামাজ থেকে বের হবে তখন সালাম দিবে, তারপর আপনার হাত ভিক্ষুকের মতো হাজত পূরণের আশায় উপরের দিকে উঠাবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজমাউ শরহ মুহাজ্জাব তৃতীয় খণ্ড 488 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, কদ যাকারনা ইস্তিহবাবাজ যিকরি ওয়াদ দুআই লিল ইমামি ওয়াল মা'মুমি ওয়াল মুনফারিদি ওয়া হুয়া মুস্তাহাব্বুন আকিবা কুল্লি সালাওয়াতি বিলা খিলাফিন। অবশ্যই আমরা উল্লেখ করেছি যে ইমাম ও মুসল্লির জন্য অথবা এককভাবে জিকির ও দোয়া মুস্তাহাব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অবশ্যই আমরা উল্লেখ করেছি যে ইমাম ও মুসল্লির জন্য অথবা এককভাবে জিকির ও দোয়া মুস্তাহাব। আর কোন রকম বিতর্ক ছাড়া প্রত্যেক নামাজের পরে জিকির ও দোয়া করা মুস্তাহাব। আল্লামা কামালউদ্দিন ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল কাদির প্রথম খণ্ড 4150 নম্বর পৃষ্ঠা লিখেছেন, লিআন্না রাফা ইনদা দুআই মুস্তাহাব্বুন। দোয়ার সময় দুই হাত উঠিয়ে দোয়া করা মুস্তাহাব। আল বানা কিতাবের দ্বিতীয় খণ্ড 494 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, লিআন্না রাফাল ইয়াদাইনি ফিদ দুআই সুন্নাতুন। আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, দোয়ার সময় দুই হাত উঠানো সুন্নাত। আল্লামা ইমামুল্লাহ কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাত শরহ মেশকাত চতুর্থ খণ্ড 1536 নম্বর পৃষ্ঠায় 2255 নম্বর
হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আন্নাহু আলাইহিস সালাতু ওয়াসসালামু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি দুআই। নিশ্চয় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দোয়ার সময় হাত উঠিয়ে দোয়া করেছিলেন। অতএব ফুকায়ে কেরামদের আলোচনার মধ্যে জানতে বললাম দোয়ার সময় হাত উঠিয়ে দোয়া করা। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।